খবরের দিকে। মণিপুরে মুখ্যমন্ত্রীর কনভয়ে জঙ্গি হামলা, মুখ্যমন্ত্রীর রক্ষায় থাকা এক পুলিশ কর্মীও আহত হয়েছে। প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে। দিল্লি থেকে নিরাপত্তা আরো জোরদার করার চেষ্টা হচ্ছে। জঙ্গিদের খোঁজে রাজ্যে মোতায়েন করা হয়েছে একাধিক পুলিশ। আইজিএম ও জিবি হাসপাতালের অনিয়মিত কর্মীদের নিয়মিত করার দাবিতে আজ স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন জমা করলেন অনিয়মিত কর্মচারীরা। নিয়মিত কর্মচারী করার জন্য একাধিকবার কথা বলেছেন, আজ আবারও তারা তাদের দাবি জানাতে এসেছেন। তৃতীয় মোদী সরকারের অর্থমন্ত্রী অমিত শাহ হতে চলেছেন, এমনই গুঞ্জন জোরালো হচ্ছে রাজনৈতিক মহলে। রবিবার সন্ধ্যায় মোদীর সাথে শপথ নিয়েছেন ৭২ জন মোদী সরকারের মন্ত্রী। তবে বাকি এখনো মন্ত্রক বন্টন। এরই মধ্যে জল্পনা, স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে সরে যাচ্ছেন অমিত শাহ, হচ্ছেন অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ উপলক্ষে দিল্লিতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার শপথ গ্রহণ অনুষ্ঠান সেরে সোমবারই সোনিয়া গান্ধীর সাথে দেখা করলেন হাসিনা। একে অপরকে জড়িয়ে ধরলেন, আর সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 18 জুন শুরু হতে পারে নতুন লোকসভার অধিবেশন। সূত্রে খবর, 18 ও 19 তারিখ হতে পারে নতুন সংসদের শপথ গ্রহণ। 20 জুন স্পিকার নির্বাচনের সম্ভাবনা। হতে পারে 21 জুন দুই পক্ষের যৌথ অধিবেশন, সেখানে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এখন এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী খবর নিয়ে।